রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তার বাড়িতে 14 ঘন্টার ইডি ম্যারাথন অভিযান। গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি বাজেয়াপ্ত বলে সূত্রের খবর। তদন্তকারীরা বেরিয়ে যাওয়ার পর চ্যালেঞ্জের সুর সুজিত বসুর গলায়। বললেন দুর্নীতি প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন। ইডি ফোন বাজেয়াপ্ত করায় ক্ষুব্ধ দমকল মন্ত্রী। গত কয়েকদিনের গুমোট ভাব কাটিয়ে শুক্রবার সকাল থেকেই শীতের আমেজ। উত্তরে হাওয়ার দাপটের মধ্যেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সাত সকালে হাজির ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রীর দুটি বাড়িতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টোকা। তবে দরজা সহজে খুলল না, অপেক্ষা করতে হলো প্রায় আধ ঘন্টা। ইডির অফিসারদের ধমক খেয়ে দরজা খোলেন বাড়ির নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় লেকটাউন থানার পুলিশ। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কথা বলেন তারা, কিন্তু সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে দুপক্ষই সতর্ক। সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে পুলিশের সংখ্যা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত অয়নশীলের ডায়েরিতে কোড নামে সূত্র ধরেই ইডির হানা বলে সূত্রের খবর ডায়েরিতে লেখা ছিল তাপস দা SBMM। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। 2014 থেকে 2016 সালে ওই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। সুজিত ভাইস চেয়ারম্যান থাকাকালীন 35 জনের অবৈধ নিয়োগ হয়েছে বলে সূত্রের খবর। সিবিআইও এর আগে দক্ষিণ দমদম পুরসভায় অভিযান চালায়। সুজিত ঘনিষ্ঠ নিতাই দত্তের বাড়ি থেকে নথি মিলেছিল বলেও সূত্রের খবর সেই নথিতেই নাকি অবৈধ নিয়োগের প্রমাণ মেলে। ইডি আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেছেন এবং সেই নথি পরবর্তী তদন্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সেইভাবে যে নথি বাজেয়াপ্ত করা হয়েছে সেই নথি খতিয়ে দেখে পরবর্তী ধাপের যে তদন্ত সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে। পৌরসভায় যে সমস্ত লোক নিয়োগ হয়েছে সেখানে নাকি আর্থিক তছরূপ যেটা হয়েছে তার সঙ্গে নাকি আমাদের যোগাযোগ আছে, সেই জন্য এনকোয়ারি করছে। আমি বলি এনকোয়ারি করুন। আমি আজকে সবার সামনে প্রেসের সামনে দাঁড়িয়ে বলছি একটা কথা আপনারা মনে রাখবেন, যদি কোনো কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে কেউ 1 পয়সা সুজিত বোসকে দিয়ে থাকেন, সুজিত বোস আজকেই রেজিগনেশন মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে। তার সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। কোর্টের নির্দেশ পালন করে ইডির তদন্তে গতি আনা দরকার এবং দ্রুততা সঙ্গে এই সমস্ত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করা দরকার। কয়েকদিন আগে আমরা বিজেপির মুখে শুনেছি, দেখুন এবার উত্তর 24 পরগনায় কি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বোসকে যেহেতু দমদম এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তাই বিজেপি সুজিত বোসকে টার্গেট করছে। সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে এদিন অনেক বেশি নিরাপত্তা নিয়েই মন্ত্রীর বাড়ি পৌঁছয় ইডি আধিকারিকদের সঙ্গে ছিলেন প্রায় 35 থেকে 40 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। পাশাপাশি ভোটের আগে যে চিত্র দেখা যায় সেই এরিয়া ডমিনেশন ও রুট মার্চও করতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। নজরদারির আওতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবও। সার্বিকভাবে ইডিকে এই পুর নিয়োগ দুর্নীতিতে যথেষ্ট ভালো কিছু ব্রেক থ্রু দেবে এমনটাই ইঙ্গিত ইডি আধিকারিকদের। ক্যামেরায় রজতের সঙ্গে সিজার, আজিত, সুশোভন, দীক্ষা এবং অরিত্র রিপোর্ট, TV9 বাংলা। শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছেন সুজিত বসু। সরাসরি বিরোধী দলনেতাকে চোর বললেন। ক্ষুব্ধ দমকল মন্ত্রী হুঁশিয়ারি, আজকে শ্রীভূমিতে যা হয়েছে কালকে মেদিনীপুরেও হবে। দেখুন, যারা আজকে কিনা বড় বড় কথা বলছেন, আমি শুনেছি 2-1টা জায়গায় যে শুভেন্দু অধিকারী যিনি বিরোধী দলনেতা তিনি গলা ফাটিয়ে অনেক চিৎকার করছেন। আমি শুভেন্দুকে আজকে এই জায়গা থেকে বলে দিতে চাই, ও নাকি বলেছে সবাইকার জামা কাপড় গুছিয়ে রাখুন, শীতের পোশাক, জেলে যেতে হবে। আমি বলি শীতের পোশাক আমি নিশ্চয়ই কালকে নেবো। কালকে গঙ্গাসাগরে যাচ্ছি 4 দিনের জন্যে, ঠান্ডা আছে, আমাকে নিয়ে যেতে হবে, কিন্তু তারপরে আমি তো ফিরছি। আমি বলে দিতে চাই ওই বিরোধী নেতা সবাইকে চোর বলছো, নিজের আয়নায় নিজের মুখটা দেখুক। তোয়ালে পেঁচিয়ে টাকা নিয়েছে, আগে ওইটা প্রমাণ করুন। কতদিন বিজেপি আপনাকে গার্ড করবে? আমি কাউকে বলিনি যে কেউ মারামারি করো, কেউ ইডির লোককে অসম্মান করো, কেউ CRPFকে ধাক্কা দাও, কাউকে বলিনি। আমরা বলেছি শান্ত সবাইকে থাকতে। আজকের দিনও বলছি সবাই শান্ত থাকবে, আমাদের আন্দোলন চলবে। ও যেটা আজকে করেছে শ্রীভূমিতে, কালকে মেদিনীপুরও সেটা হবে, এটা একটু ধৈর্য ধরুন, প্রমাণ দিয়ে